পরীক্ষার প্রস্তুতির এই পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা ভোকাবুলারি মনে রাখার একটা দারুণ স্মার্ট একটা ট্রিক নিয়ে কথা বলবো। তো আর দেরি না করে চলুন সরাসরি শুরু করা যাক। স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, তাই না? এটা কিন্তু একদম পরীক্ষার হলের মতো একটা প্রশ্ন। হি লিডস অ্যান ড্যাশ লাইফস্টাইল উইদাউট কমফর্ট অর লাক্সারি। আচ্ছা, এই শূন্যস্থানে কি বসতে পারে? লাক্সারিয়াস, কমফোর্টেবল, অস্টের নাকি অর্নেট? একটু ভাবুন তো দেখি, কোনটা হতে পারে? যারা সি অস্টেয়ার ভেবেছেন তারা একদম ঠিক। বাহ! আর আজকের আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই শব্দটাই, অস্টেয়ার। চলুন দেখি কিভাবে এই একটা শব্দকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু শিখে ফেলতে পারি। তো এই অস্টেয়ার শব্দটার আসল মানেটা কি? সোজা বাংলায় বললে এর মানে হল কড়াকড়ি বা অনাড়ম্বর। মানে এমন একটা জীবন যেটা খুব সাধারণ, খুব কঠোর, যেখানে আরামায়েশ বা বিলাসিতার কোনো জায়গায় নেই। আর এখানে একটা মজার ব্যাপার আছে, খেয়াল করুন, এই শব্দটা কিন্তু শুধু মানুষের জীবনযাত্রার ক্ষেত্রেই নয়, কোনো পরিবেশ বা জায়গার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। চলুন ব্যাপারটা আরেকটু সহজ করে বোঝার জন্য একটা ছবি কল্পনা করি। ধরুন একজন ছাত্রের পড়ার ঘর। ঘরটাতে কি আছে? শুধু একটা কাঠের ডেস্ক, একটা খুব সাধারণ চেয়ার আর একটা টেবিল ল্যাম্প, ব্যাস। দেয়ালের মধ্যে কোনো পোস্টার নেই, কোনো দামি গ্যাজেট নেই, শুধু পড়াশোনার জন্য যা দরকার ঠিক সেটুকুই। এই ঘরটাই হলো একটা অস্টেয়ার ঘরের একেবারে পারফেক্ট উদাহরণ। আশা করি এখন শব্দটা চোখের সামনে ভাসছে। আর হ্যাঁ, এই স্লাইডেই আছে আজকের সেই স্মার্ট ট্রিকটা। দেখুন, আমরা কিন্তু শুধু একটা শব্দের মানে মুখস্থ করব না, আমরা এর পুরো ফ্যামিলিকে চিনে নেব। খেয়াল করে দেখুন, অস্টেয়ারের সমার্থক বা সিনোনিম কি আছে? স্টার্ন, সিভিয়ার, স্ট্রিক্ট। প্রত্যেকটার মধ্যেই একটা কঠোর কড়া ভাব আছে, তাই না? এটাকে আমরা বলতে পারি এর কঠোর ফ্যামিলি। আর ঠিক এর উল্টো দিকে কারা আছে? লাক্সারিয়াস, লিনিয়েন্ট, অর্নেট, বিলাসী ফ্যামিলি। এখন ভাবুন, পরীক্ষার হলে যখনই অস্টেয়ার শব্দটা আসবে, শুধু এর অর্থ না, আপনার মাথায় এই দুটো বিপরীত ফ্যামিলির ছবিটাই ভেসে উঠবে। আর তখন সঠিক উত্তরটা খুঁজে বের করাটা কত সহজ হয়ে যাবে বলুন তো? এটাই হলো ওয়ার্ড কানেকশন দিয়ে মনে রাখার জাদু। তো যা কিছু শিখলাম সেটা একটু ঝালিয়ে নেওয়ার জন্য সবাই তৈরি তো? চলুন তাহলে শুরু করা যাক আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। আমি প্রশ্ন করব আর উত্তরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাবতে হবে। প্রথম প্রশ্ন, ধরুন সোনায় মোড়ানো এক রাজার প্রাসাদ। এটা কি অস্টেয়ার নাকি অর্নেট? একদম ঠিক, এটা হলো অর্নেট, জমকগালো। আচ্ছা, পরের প্রশ্ন, একটা খুব সাধারণ কাঠের চেয়ার। এটা কি বলবেন, অস্টের নাকি লাক্সুরিয়াস? হ্যাঁ, এটাই হলো অস্টের, যেখানে কোনো বিলাসিতা নেই। আর আমাদের শেষ প্রশ্ন, একজন খুব কড়া লাইব্রেরিয়ান, যিনি সবসময় সবাইকে চুপ থাকতে বলেন, তার এই আচরণটা কেমন, অস্টেয়ার নাকি লিনিয়েন্ট? অবভিয়াসলি অস্টেয়ার। দেখলেন তো, মানুষের আচরণের ক্ষেত্রেও কত সুন্দরভাবে শব্দটা ব্যবহার করা যায়। তাহলে আজকের এই আলোচনা শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, কখন এই অস্টিয়ার বা অনাড়ম্বর জীবনযাপন বা দৃষ্টিভঙ্গি একটা দুর্বলতা না হয়ে বরং একটা শক্তি হয়ে উঠতে পারে? কারণ শব্দ শেখার পাশাপাশি এর পেছনের ভাবনাটাও কিন্তু খুব জরুরি। একটু ভেবে দেখবেন।